মম, তুমি এটা কি করলে বলো তো মম? তুমি ওই মেয়েটাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনছো? সেরকমই তো কথা ছিল যে ওকে নিয়ে আসা হবে, তুমি তো সেটা জানো। আমাদের তো এই আলোচনাটা হয়েছে আঁচল যে ওই মেয়েটাকে বাড়িতে না নিয়ে এলে, এই সংসারের দায় দায়িত্ব ওর কাঁধে না চাপিয়ে দিলে ওকে থামানো যাবে না। মামা, ওই মেয়েটাকে টলারেট করে যেতে হবে? হ্যাঁ, আরে বাবা, তো ঘরের এক কোণে পড়ে থাকবে। আর এইসব মেয়েরা না রান্নাঘর খুব ভালোবাসে, তারপরে ওই ঠাকুর ঘর খুব ভালোবাসে। তার উপর যদি বাড়ির চাবিটা ওকে দিয়ে দেওয়া যায়, ও তো তখন নিজেকে কর্ত্রী বলে ভাবতে শুরু করবে। ব্যাস, তাহলে আর তোমার ব্যবসায় কোনো বাধা থাকবে না। আমার তাই মনে হয়। কোনো গুলিও চলবে না, কোনো লড়াইও হবে না, আর যুদ্ধটা তুমি অনায়াসে জিতে যাবে। তাই আমার মনে হয় ওদেরকে এই বাড়িতে নিয়ে আসাটাই শ্রেয়। তা বলে বরণ করতে হবে, ভাত কাপড় দিতে হবে। আমি পারবো না, পারবো না আমি কোনো লেবারের মেয়েকে বরণ করতে, কাউকে ভাত কাপড় দিতে। কি করতে পারবে তুমি? কি চাও তুমি বলো? কি চাইছো? ওই শোলক বলে মেয়েটা তোমার পরম শত্রু হয়ে থাকুক, লড়াই করতে থাকুক, আর একের পর এক লড়াই জিততে থাকুক? শোনো আছো, ওদের কিন্তু কোনো এডুকেশন নেই, কোনো কালচার নেই, ওরা লেবার। ওদের একটাই কোয়ালিটি আছে, সেটা হচ্ছে ওদের হাতের কাজ। ইয়েস, ওই শাড়ি বলে মেয়েটার হাতের কাজ, ওদের মা পারুল, তার হাতের কাজ এক্সেলেন্ট। ওরা কত সুন্দর ডিজাইন, কত সুন্দর নকশা তৈরি করতে পারে সেটা কিন্তু তুমি জানো। আর ওরা যে শাড়িটা তৈরি করে সেটা বিক্রি হয়। ওদের সঙ্গে এই লড়াই চালিয়ে যাওয়াটা ভালো, নাকি কুটুম বলে বাড়িতে বসিয়ে রেখে ওদের দিয়ে শাড়ি তৈরি করে সেটা বিক্রি করাটা ভালো? আমার তো মনে হয় দ্বিতীয়টাই বেশি ব্যবসায়িক বুদ্ধির পরিচয় হবে। শুনলাম নাকি বাড়ির বউ বাড়িতে ফিরছে। ঠিকই শুনেছ, ফিরে আসছে। আচ্ছা শোনো পল্লব, তুমি বাড়িটা সাজানোর ব্যবস্থা করো। আরে সঞ্জয় কোথায় গেল? হ্যাঁ, সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয়। মম ডাকছো? হ্যাঁ ডাকছি তো, ডাকছি তো। বাড়িটা সাজানোর ব্যবস্থা করো, ভালো করে আলো লাগাও, আলো জ্বালাও, আর সানাই বাজানোর ব্যবস্থা করো। কেন, কি হয়েছে মম? যা চেয়েছো সেটাই হচ্ছে। কি হচ্ছে? বাড়ির বউ বাড়িতে ফিরছে, আই মিন বাড়ির বউকে বাড়িতে ফেরানো হচ্ছে। তার সংসার তার হাতে তুলে দেওয়া হচ্ছে, সে বাড়ির কর্ত্রী, সেই অধিকার তাকে দেওয়া হচ্ছে। ও দাবা খেলছো? হোয়াট? এখনো চাল দিচ্ছ? কিন্তু মম, এগুলো নেহাতি বোড়ের চাল। ওরা কিন্তু ঘোড়ার আড়াই পা চালবে। ভদ্রভাবে কথা বলো। তুমি ভুলে যেও না তুমি তোমার মার সঙ্গে কথা বলছো। সে বোধ বুদ্ধি ওর আছে নাকি? আছে নাকি সেই বোধ বুদ্ধি ওর? আরে যেটা বলছে সেটা শোন। চল, আমি তোর সঙ্গে যাচ্ছি, বাড়িটা সাজাতে হবে। বাড়ির বউকে বাড়িতে ফিরতে দে। তোর মমকে চ্যাটাং চ্যাটাং কথা শোনাস না। এই বিরজা, তুমি আর দোয়েল তোমরা একটা কাজ করো, কোয়েলকে বলো রেডি হতে। হ্যাঁ, তোমরাও রেডি হয়ে নাও। আর তুমি? হ্যাঁ, তুমিও রেডি হয়ে নাও। আমি চাই তোমরা সবাই টাইমের মধ্যে রেডি হয়ে থাকবে। হুম? কেন, কি হবে? কি আবার হবে? বরণ হবে। বাড়ির বউ আসছে, তাই শোলককে দরজায় বরণ করা হবে। ওকে সত্যি বরণ করা হবে? কে বরণ করবে? আমি, প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি। সাবধানে যাস মা, সাবধানে যাস। জামাই, সাবধানে নিয়ে যাও।
আপনি আপনি কি ভয় পাচ্ছেন? না, তোমার বাবা কোথায় গেলেন? গাড়ি ডাকতে গেছে। ও, ওনার সঙ্গে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, আমি পরে বলে নেব। মানে কি কথা বলবে? না মানে আমার মনটা কু ডাকছে। আমার মন বলছে যে শোলককে ও বাড়িতে নিয়ে গিয়ে আবার কোনোভাবে বিপদে ফেলা হবে, কোনোভাবে যদি। না না, আপনি আপনি ভয় পাবেন না, আমি আছি, একদম চিন্তা করবেন না। তুমি তো ছিলেই বাবা। বিয়ের পর থেকে ওকে কতবার মেরে ফেলার চেষ্টা হয়েছে। কি অপরাধ ছিল ওর বলো? আমার মেয়েটা তো কোনো অন্যায় করেনি। তুমি ওকে ভালোবেসে বিয়ে করেছো, ও বাড়িতে নিয়ে গেছো, কিন্তু ও বাড়িতে ওকে কত অপমান করেছে। গরিব বলে, মজুর বলে সবসময় উপহাস করেছে। আর আমার মেয়ে সেটা মুখ বুঝে সহ্য করেছে। আজ আবার ওনারা ওকে ও বাড়িতে ফিরতে বলছে, কিন্তু একটা বারও আমাকে ফোন করে কথা বলার কোনো প্রয়োজন বোধ করলেন না। আমাদের তো ওনারা মানুষই মনে করেন না। মা, এসব কথা বলো না, এসব কথা বলো না। ও তো তোমার জামাই হয়, এসব কথা বলো না মা, দোহাই তোমার। হ্যাঁ, ওকে ওভাবে বলো না মাসি। ও কি করবে? ওর তো কিছু করার নেই। ওর বেচারার দোষ কি আছে বলো? ও তো শাশুড়ি বউয়ের লড়াইয়ের মাঝখানে পড়ে গেছে। ওদের যেতে দাও, দেখো ওরা সুখী হবে। ও মাসি, তুমি একদম মন খারাপ করো না, দেখো একদম ভয় পেও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর শোলক তো নিজেকে বাঁচাতে জানে বলো। হ্যাঁ, ওকে কেউ ছুঁয়ে দেখুক না, হাই ভোল্টেজ কারেন্টও ঝটকা খেয়ে যাবে সে। তোমার তো খুশি হওয়া উচিত পারুল মাসি, তোমার মেয়ে আবার শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছে। হয়েছি তো, আমি খুব খুশি হয়েছি। ওকে সামলে রেখো বাবা। যা, তোরা ওকে নিয়ে যা, আমি এখানে অপেক্ষা করছি। আর শোন না, যদি কখনো কোনো বিপদ হয়, কখনো কষ্ট হয়, জানবি তোর মায়ের ওই ভাঙা ছোট্ট ঘরটা আছে, ফিরে আসিস। মা, এসব কথা বলবে না, তাহলে কিন্তু আমার মন খারাপ হবে। আমার কষ্ট হয় না বুঝি? কাঁদিস না, যা, তোরা ওকে নিয়ে যা, আমি এখানে আছি। আকাশ রঙের জমিন হইল গোলাপ খাসা পাড়, টিয়ে রঙের আঁচলেতে মুখটি ঢাকে কার, সাহেব বাবুর গরিব বিবি কেমন সংসার। হ্যালো। হ্যাঁ, আপনাদের বাড়ির ছেলে আর ছেলের বউ ওরা আপনাদের বাড়ির দিকেই যাচ্ছে। ঠিক আছে, শোলক শাড়ির স্টলটা এমনভাবে ভেঙে দাও যেন মনেই না ওখানে কোনো স্টল ছিল। শোলক শাড়ির কোম্পানি করবে,
বিজনেস। হাত পেতে ডেলি লেবারের পেমেন্ট নিত, সে করবে বিজনেস। গরিবের ঘোড়া রোগ। শোলক ভাইয়া, তোরা এসে গেছিস? মাম্মি, মাম্মি, তোমার ছেলে আর ছেলের বউ এসে গেছে। মাম্মি, 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 মাম্মি। মাথা ঠান্ডা রাখবে শোলক, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে একটু সামলে, দুপক্ষকে একটু জায়গা ছাড়তে হবে, নাহলে এই পরিবারটা সুখের হবে না। আপনি যেমন বলবেন তেমনটাই হবে। কি হলো মা, বরণ করবে না? হ্যাঁ করবো তো, নিশ্চয়ই করব, 100 বার করব। তোমার বউ বলে কথা। শাঁখ বাজাও, উলু দাও সবাই। এসো বৌমা। এখনো আঁচল বিবির বরণ করা বাকি। Hey! What do you mean by আঁচল বিবি? ঠিক করে কথা বলো শোলক। আঙুল নামিয়ে কথা বল। আপনি বরণ করছেন নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন? সার্থক, তোমার এই বউটাকে বলো ও যেন ঠিক করে কথা বলে। এটা কিন্তু কোনো দিন মজুরের বাড়ি নয়। আপনি তো আমাদেরকে এখানে ডেকে এনে অপমান করছেন। এই, তোমাকে কে ডেকেছে? হু আর ইউ? শোলক শাড়ি কোম্পানি।
তার শাড়ি আনো। আমার হাতের তৈরি শাড়ির নকশা দেখে কালকে আপনাদের বাজার নষ্ট হয়েছে। অত বড় অর্ডার হাত থেকে বেরিয়ে গেছে। তুমি বড় বেশি কথা বলছো। হ্যাঁ, কথায় বলে কি, বরের বাড়ির লোকজনকে একটু সমঝে চলতে হয়। এটা কোথায় লেখা আছে? প্লিজ শোলক। আচ্ছা ঠিক আছে, নিন আঁচল বেবি, বরণ করুন। আমি যদি বরণ না করি তাহলে আমার পা চৌকাঠ পেরিয়ে আপনার বাড়িতে ঢুকবে। আমি ফিরে যাব। এই তুমি কি বলছো? হ্যাঁ, ব্ল্যাকমেল করছো তুমি? ব্ল্যাকমেল? প্লিজ, তোমরা তোমরা এসব কি করছো? কি করছো এসব তোমরা? দেখো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ এরকম করো না। তোমরা ওকে অসম্মান করছো। আচ্ছা, তোমরাই তো ওকে ডেকে এনেছো, তোমরাই ওকে ফোন করে বাড়িতে আসতে বলেছো, তোমরাই বলেছো বরণ করবে, তোমরাই বলেছো ভাত কাপড় দেবে, সব কিছু যাই হচ্ছে না কেন এগুলো সব তোমরাই বলেছো। তাহলে এই কথাগুলো আসছে কোত্থেকে? এই তুই চুপ কর। বড়দের মধ্যে এত কেন কথা বলিস? মানে সব বিষয়ে তোর আগ বাড়িয়ে কথা বলা দরকারই না? হ্যাঁ কোয়েল, তুই কেন সিন ক্রিয়েট করছিস বলতো? তুই কেন এসবের মধ্যে ইনভলভ হচ্ছিস? যা ঠিক করার গ্র্যানি ঠিক করবে, আর ওনারা দুজন ঠিক করবেন। তুই কে? হ্যাঁ, বড়দের কথা বলতে দে। তুই কি বুঝিস, কতটুকু বুঝিস সম্পর্কে? চুপ কর তোরা, চুপ কর। বড়দি, তুমি বরণটা করে নাও না। আঁচল, বরণটা করে নাও। হ্যাঁ আঁচল, বরণটা করে নাও, করে নাও। বরণটা করো। বিরজা, বরদিকে কুলোটা দাও। ধরো। কাপড়টা পেতে দাও, বউকে আসতে দাও ঘরে। হুম,
নাও নাও, তোমরা উলু দাও। আমি শাঁখ বাজাচ্ছি। তুই শাঁখ বাজাচ্ছিস? আরে হ্যাঁ, চলো চলো উলু দাও তোমরা সবাই।